প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.4 11 নং অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.4 অঙ্ক নাম্বার 11। লক্ষ্য করো, এই অনুশীলনীর শেষ অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। জাবেদ তার যাত্রাপথের 1/3 অংশ রিকশায়, 2/5 অংশ সাইকেলে, 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট পথ 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেল। রিকশা এবং সাইকেলে প্রতি মিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এটি হলো উদ্দীপক। প্রথম প্রশ্ন, 3/10, 2/5 ও 1/5 কে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। দ্বিতীয়টি হলো অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো এবং তৃতীয়টি হলো জাবেদ রিকশা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তাহলে চলো এখন আমরা পর্যায়ক্রমে একটার পর একটা সমাধান করে আসি। প্রথম সমাধানটি করতে হবে ক, 3/10, 2/5 ও 1/5 কে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে আমাদের যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয় তাহলে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। অর্থাৎ ভগ্নাংশের হর 10, 5 ও 5 এর লসাগু নির্ণয় করে পাই 5 গুণন 10 অর্থাৎ 10। তাহলে প্রথম ভগ্নাংশ হলো 3/10। আমরা যদি 10 কে 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে 1। 3 কে 1 দিয়ে গুণ করব এবং 10 কেও 1 দিয়ে গুণ করব অর্থাৎ 3/10। আবার দ্বিতীয় ভগ্নাংশ হলো 2/5। আমরা 5 কে 10 দিয়ে ভাগ করলে আসবে 2। তাহলে আমাদের লব 2 কে 2 দিয়ে গুণ করব, হর 5 কে 2 দিয়ে গুণ করব, 4/10। এবং তৃতীয় ভগ্নাংশ 1/5। আমরা 5 কেও যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 2। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করব 2, 5 কে 2 দিয়ে গুণ করলে আসবে 10। তাহলে আমাদের তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন যেহেতু ভগ্নাংশের হর সমান তাই লবগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় দিকে আমরা সাজাবো। আমাদের সবচেয়ে ছোট আছে 2, 2 সিম্বল দিব, তারপরে আছে 3 এবং সবচেয়ে বড় হলো 4। তো 2 এর সাথে আমাদের হর কোনটি আছে, অর্থাৎ ভগ্নাংশটা লিখবো 2/10, 3/10, 4/10। এটি হলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাই যদি হয় তাহলে এখন আমরা মূল ভগ্নাংশতে চলে আসি। 2/10 মূল ভগ্নাংশ হলো 1/5, 3/10 এর মূল ভগ্নাংশ 3/10 এবং 4/10 এর মূল ভগ্নাংশ হলো 2/5। তাহলে নির্ণয় ভগ্নাংশ মানের ঊর্ধ্বক্রম হলো 1/5, 3/10, 2/5। এটি হলো প্রথমটির উত্তর। এরপর দ্বিতীয় অঙ্কটি আছে, দেখো, অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। আমাদের অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত, এখন আমাদের সেটি নির্ণয় করতে হবে। দেখো, জাবিদ যাত্রাপথে রিকশায়, সাইকেলে ও হেঁটে অতিক্রম করে কোন কোন অংশ, এটি উদ্দীপকে দেওয়া আছে। 3/10 অংশ যোগ 2/5 অংশ যোগ 1/5 অংশ। অর্থাৎ এগুলো যদি আমরা লসাগু করি তাহলে আসে 10। এখানে 10 কে 10 দিয়ে ভাগ করলে আসবে 1 গুণন 3 যোগ 5 কে 10 দিয়ে ভাগ করলে আসবে 2, সাথে লবে 2 গুণ যোগ 5 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে 2, সেই সাথে গুণ হবে লব 1। অর্থাৎ 3 একে 3, 2 দুগুণে 4 এবং 2 একে 2 যোগ। আমরা এগুলো যদি যোগ করি 4 3 7 আর 2 9/10 অংশ। অর্থাৎ এই 10 অংশ সে রিকশায়, সাইকেলে এবং হেঁটে অতিক্রম করলো, কিন্তু অবশিষ্ট কিন্তু একটা পথ আছে যেটা সে ঘোড়ার গাড়িতে অতিক্রম করেছে। সেটা অবশিষ্ট পথ কতটুকু, সেটা আমরা যদি সম্পূর্ণ পথটাকে যদি আমরা 1 ধরি তাহলে 1 থেকে 1/9 অংশ। অর্থাৎ আমরা এটাকে বিয়োগ করব। ভগ্নাংশে বিয়োগ করতে হলে আমরা যদি 1 এর নিচে মনে মনে 1 ধরে নিই তাহলে 1 আর 10 এর লসাগু হবে 10। সেই ক্ষেত্রে 10 একে 10 এবং 10 এর এখানে হবে 9 একে 9। অর্থাৎ 10 বিয়োগ 9
যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 1, অর্থাৎ 1/10 অংশ হলো অবশিষ্ট পথ। জাবেদ অবশিষ্ট পথ 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেল। এখানে বলছে অবশিষ্ট পথ 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল, আর আমরা অবশিষ্ট পথের অংশ বের করছি 1/10 অংশ, অর্থাৎ এই 1/10 অংশই হলো 2 কিলোমিটার পথ। সুতরাং এটা তোমাদেরকে এভাবে লিখতে হবে প্রশ্নানুসারে 1/10 অংশ সমান 2 কিলোমিটার পথ। এখন এক অংশ, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে যদি লব ধরি, এটাকে হর ধরি, আর 2 এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরি, তাহলে 2 হয়ে যাবে লব। সেই ক্ষেত্রে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন বা গুণন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 অংশ, এবং 10 এর সাথে 2 গুণ করলে হবে 10 গুণন 2 কিলোমিটার, অর্থাৎ 1 অংশ সমান হলো 20 কিলোমিটার। তাহলে আমাদের মোট পথের দূরত্ব আমরা পেয়ে গেলাম। মোট পথের দূরত্ব নির্ণয় অতিক্রান্ত মোট পথের দূরত্ব হলো 20 কিলোমিটার। এটি হলো খ অংশের উত্তর। এবার আমরা দেখব গ অংশের। গ অংশে বলছে জাবেদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। আমরা জানি যে জাবেদ রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে 15 মিনিট সময় লাগে। তাহলে আমাদের তার মোট কত সময় রাখছে সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমাদের মোট সময় বের করতে হলে খ থেকে পাই অতিক্রান্ত দূরত্ব কত মোট সেটা আগে লিখবো আমরা। খ থেকে কিন্তু আমরা পেয়েছি মোট পথের দূরত্ব হলো 20 কিলোমিটার। তো জাবেদ রিকশায় যায় 20 কিলোমিটারের কত অংশ? 3/10 অংশ। তাহলে 20 কিলোমিটারে 3/10 মানে 20 গুণন 20 এর মানে 20 গুণন 3/10। আমরা যদি 10কে 20 দিয়ে গুণ করি, সরি কাটাকাটি করি, ভাগ করি, তাহলে আসবে 2। তাহলে 2 গুণন 3 অর্থাৎ 6 কিলোমিটার। আমরা এখানে এই জন্য কাটাকাটি করব, 20 নিচে যদি আমরা 1 ধরি তাহলে উপরেরটি হলো লব, নিচেরটি হলো হর। এখানেও উপরেরটি হর, নিচেরটি লব। আমরা সাধারণত জানি হরের সাথে লব কাটাকাটি করা যায়। সেক্ষেত্রে আমরা 10কে 20 দিয়ে ভাগ করব বা কাটাকাটি করব, 2 বার যাবে, 3 দুগুণে 6 কিলোমিটার। ঠিক তেমনি জাবেদ সাইকেলে কতটুকু যায়? 20 কিলোমিটারের কত অংশ? 2/5 অংশ। তাহলে আমরা এখানেও যদি আমরা মনে মনে 1 ধরে নিই তাহলে এটা হবে লব। তাহলে লব আর হরে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 20 এর ভিতরে যায় 4 বার, অর্থাৎ 4 গুণন 2, 4 দুগুণে 8 কিলোমিটার। তার মানে জাবেদ রিকশায় এবং সাইকেলে যায় কত? এখানে 6 কিলোমিটার যায় রিকশায় এবং সাইকেলে যায় 8 কিলোমিটার, অর্থাৎ 6 যোগ 8 14 কিলোমিটার। এখন দেখো রিকশায় ও সাইকেলে তার জাবেদের এখানে প্রশ্নে দেওয়া আছে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে 14 কিলোমিটার পথ যেতে কত লাগবে? 5 গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ 5 গুণন 14 70 মিনিট। কিন্তু 70 মিনিটকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো না, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা। সেজন্য লিখতে হবে আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং জাবেদ রিকশায় ও সাইকেলে মোট সময় ব্যয় করে 70 মিনিট সমান সমান 60 মিনিট যোগ 10 মিনিট সমান সমান 1 ঘন্টা যোগ 10 মিনিট। সুতরাং নির্ণয় সময় 1 ঘন্টা 10 মিনিট। এটি হলো উত্তর। এই ছিল 11 নংয়ের 3টি প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।